ইসলাম প্রচারের জন্য এত কষ্ট করি, কিন্তু আপনারা ভিডিওটা না দেখে চলে যান। এর জন্য খুবই কষ্ট হয়। এত পরিশ্রম করি আপনাদের সত্যটা জানার জন্য। প্লিজ ভিডিওটা দেখেন আর শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সত্যের আহ্বানের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুলের অশেষ দয়ায় ভালো আছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলেখার মিথ্যে অপহরণের কারণে জেল কেটেছিলেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি জেল কেটেছিলেন? এর পিছনে কি কারণ ছিল? তাহলে চলুন ঘটনাটি জেনে নেই। শহরের বিশিষ্ট মহিলাদের সমাবেশে জুলাইখা যখন নির্লজ্জভাবে বলেছিল, ইউসুফ হয় আমার ইচ্ছা পূরণ করবে, নয় জেলে যাবে, অন্য মহিলারাও জুলাইখাকে সমর্থন করছিল। এতে বোঝা যায় যে সে যুগে নারী স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতা চরমে উঠেছিল। তাদের চক্রান্তের কাছে পুরুষেরা অসহায় ছিল। নইলে স্ত্রীর দোষ প্রমাণিত হওয়ার পরেও মন্ত্রী তার স্ত্রীকে শাস্তি দেওয়ার সাহস না করে নির্দোষ ইউসুফকে জেলে পাঠালেন কেন? অবশ্য লোকজনের মুখ বন্ধ করার জন্য ও নিজের ঘর রক্ষার জন্য এটা হতে পারে। ইউসুফ যখন বুঝলেন যে এই মহিলাদের চক্রান্ত থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই, তখন তিনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করে বললেন, আল্লাহ, এরা আমাকে যে কাজে আহ্বান করছে তার চেয়ে কারাগারই আমার জন্য শ্রেয়। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাদের চক্রান্তকে হটিয়ে দিলেন। ইউসুফ 12-23-24 আয়াত। এতে বোঝা যায় যে চক্রান্তটা একপক্ষীয় ছিল এবং তাতে ইউসুফের লেশমাত্র সম্পর্কিকতা ছিল না। দ্বিতীয়ত, ইউসুফ যদি জেলখানাকে অধিকতর পছন্দনীয় না বলতেন এবং শুধুমাত্র আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন, তাহলে হয়তোবা আল্লাহ তার জন্য নিরাপত্তার অন্য কোনো ব্যবস্থা করতেন। যাই হোক, আজিজে মিশরের গৃহে বাস করে চারিত্রিক পবিত্রতা রক্ষা করা অসম্ভব বিবেচনা করে ইউসুফ জুলেখার হুমকির মতো জেলখানাকে অধিকতর শ্রেয় মনে করেন। ফলে কারাগারই তার জন্য নির্ধারিত হয়ে যায়। আল্লাহ তাআলা মহিলাদের চক্রান্ত জাল থেকে ইউসুফকে বাঁচানোর জন্য কৌশল করলেন। আজিজে মিশর ও তার সভা সদস্যগণদের মধ্যে ইউসুফের সততা ও সচ্চরিত্রা সম্পর্কে নিশ্চিত ধারণা জন্মেছিল। তথাপি লোকজনের কানাঘুষা বন্ধ করার জন্য এবং সর্বোপরি নিজের ঘর রক্ষা করার জন্য ইউসুফকে কিছুদিনের জন্য কারাগারে আবদ্ধ রাখাকেই তারা সমীচীন মনে করলেন এবং সে মতে ইউসুফ জেলে প্রেরিত হলেন। তারপর এসব সততার নিদর্শন দেখার পর তারা আজিজে মিশর ও তার সাথীরা তাকে ইউসুফকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করল। ইউসুফ 12-35 আয়াত।